হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমরা প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্টের কারেন্ট ট্রেন্ড, টেইলরিং কনসিডারেশন, অ্যাজাইল এনভায়রনমেন্টে আমরা কি কনসিডারেশনে নেই, এআই আমাদেরকে কিভাবে কস্ট ম্যানেজমেন্টকে এনহ্যান্স করছে, আমরা কি কি বেনিফিট পাচ্ছি এআই ইউজ করে, সেটা সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে আমরা টেইলরিং কনসিডারেশন নিয়ে কিছু কথা বলি। বেসিক্যালি আমরা যখন পিএমবক গাইডের কথা বলছি অথবা নলেজ শেয়ারিং করছি, আমরা কিছু জেনারেল স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের কথা বলছি, বা কিভাবে আমরা একটা স্ট্রাকচার ওয়েতে প্রজেক্ট করব সেটা সম্পর্কে আলোচনা করছে। কিন্তু আপনি যখন রিয়েল ওয়ার্ল্ডে প্রজেক্ট করছেন, আপনাকে কিন্তু আপনার অর্গানাইজেশনের নিয়ম নীতি এবং প্রসিডিউরগুলোকে ফলো করতে হয়। সো আপনি আপনার অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট এবং প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুসারে প্রজেক্ট ম্যানেজমেন্টের যেসব স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে সেগুলোকে টেলরিং করে নিতে পারেন। এখন আমরা যখন কস্ট ম্যানেজমেন্ট করছি, তখন আমরা কি কি জিনিসকে কনসিডারেশনে নিয়ে টেলর করতে পারি। হতে পারে যে আপনার অর্গানাইজেশনের জন্য স্পেসিফিক নলেজ ম্যানেজমেন্ট আছে, যেটাকে আপনি ইউজ করে আপনি খুব সহজে প্রজেক্টের বাজেট ডিটারমাইন করতে পারেন। আপনার অর্গানাইজেশন হয়তো স্পেসিফিক গাইডলাইন দিয়ে দিয়েছে, আপনি যার মাধ্যমে প্রজেক্টের এস্টিমেশন অথবা বাজেটটাকে ডিটারমাইন করতে পারেন। সে হয়তো আপনাকে স্পেসিফিক টেমপ্লেট দিয়ে দিয়েছে, যার মাধ্যমে আপনার প্রজেক্টটাকে প্রপারলি মনিটর করতে পারেন। সাচ এজ আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট আপনি ইউজ করবেন কিনা, নাকি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটাকে ইউজ করে আপনি আপনার ডেটা বা আপনার প্রোগ্রেস ভেরিয়েন্সগুলোকে অ্যানালাইসিস করতে পারেন। সো এটা আপনার অর্গানাইজেশন কিন্তু ডিটারমাইন করে দিবে আপনার অর্গানাইজেশন এজাইল অ্যাপ্রোচ ফলো করে কিনা, নাকি সে সবসময় চেষ্টা করে প্রেডিক্টিভ অ্যাপ্রোচে যেতে। সেটা আপনাকে কিন্তু ডিটারমিনেশনের মধ্যে, টেইলরিং কনসিডারেশনের মধ্যে রাখতে হবে। আপনার অর্গানাইজেশন গভর্নেন্সের জন্য কোনো স্পেসিফিক স্ট্রাকচার আছে কিনা, সে কি রেগুলার ইন্টারভেলে অডিট করে কিনা, আপনার প্রজেক্টের কস্ট কেমন হচ্ছে বা প্রজেক্টের হেলথটাকে চেক করে কিনা। এই জিনিসগুলো কিন্তু আপনি কনসিডারেশন নিয়ে টেইলর করতে পারেন আপনি যে কোনো প্রসেস বা প্রজেক্ট ম্যানেজমেন্টের যে কোনো স্ট্যান্ডার্ড প্র্যাকটিসকে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুসারে। এটা হলো টেইলরিং কনসিডারেশনের জেনারেল আইডিয়া। আমরা যদি এখন জাস্ট ইমার্জিং প্র্যাকটিসের কথা চিন্তা করি, আমরা অ্যাজ পার পিএমবক গাইড, বেসিক্যালি আমরা যখন আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট করছিলাম, আমরা কখনো কিন্তু ওইখানে অ্যাকচুয়াল কস্টের কথা বলা আছে, আমরা কিন্তু কখনো অ্যাকচুয়াল টাইম নিয়ে ডিটারমিনেশন করি না। অথবা আমরা কিন্তু এরকম বলি না আর্ন শিডিউল কতটুকু হয়েছে। আমরা আর্ন ভ্যালুকে কনসিডার করি, প্ল্যান ভ্যালু কনসিডার করি, অ্যাকচুয়াল কস্ট কনসিডার করি, যেগুলো সবই হলো কস্ট রিলেটেড। আমরা শিডিউল রিলেটেড কোনো কিছু কনসিডারেশন করে নেই না। সো এটা এখন শিফট করার চেষ্টা করছে, আমরা আর্ন শিডিউলটাকে কিভাবে ডিটারমাইন করতে পারবো, অ্যাকচুয়াল টাইমটাকে কিভাবে ডিটারমাইন করে শিডিউল ভেরিয়েন্স এবং শিডিউল পারফরমেন্স ইন্ডেক্সকে বের করতে পারবো। এটা হলো কারেন্ট ট্রেন্ড বা ইমার্জিং প্র্যাকটিস প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য। এখন আমি যদি চিন্তা করি অ্যাজাইল এনভায়রনমেন্টে এটা কিভাবে অ্যাপ্লাই করা যায় প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এখন অ্যাজাইল যেহেতু একটা আনসার্টেন ইভেন্টস হয়ে যায়, বা অ্যাজাইল যেহেতু নলেজ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, সো আপনি যদি খুব বড় সময়ের জন্য প্রজেক্টের কস্টটাকে ডিটারমাইন করেন বা প্রজেক্টের কস্ট বাজেট ঠিক করেন, ডেফিনেটলি ইউল গেট ফেলড। তো আপনাকে যেটা করতে হবে, ইনক্রিমেন্ট ওয়াইজ আপনাকে প্রজেক্টের কস্টটাকে ডিটারমাইন করতে হবে। সো আপনি একটা ইনক্রিমেন্টের জন্য ডিটারমাইন করে আপনি আপনার কস্ট ওভাররান অথবা কস্ট মনিটর করে আপনার নেক্সট আইটারেশন অথবা ইনক্রিমেন্টের জন্য আবার কস্ট প্ল্যানটা করবেন। দ্যাট মিনস আপনি হোল প্রজেক্টের জন্য কস্ট বাজেট ঠিক না করে আপনি একটা স্মল ইনক্রিমেন্ট অথবা আইটারেশনের জন্য কস্ট বাজেট ঠিক করবেন, সেই অনুসারে কাজ করবেন। এইভাবে লার্ন করতে করতে আপনি প্রোগ্রেস করবেন প্রজেক্টের। এইটা হলো জেনারেল আইডিয়া অ্যাজাইল এনভায়রনমেন্টের ক্ষেত্রে আপনি কিভাবে কস্ট ম্যানেজমেন্টটাকে কনসিডারেশন নিতে পারেন। নাও আমরা যদি এখন চিন্তা করি যে আমরা কিভাবে এআই এর মাধ্যমে আমাদের কস্ট ম্যানেজমেন্টটাকে এনহ্যান্স করতে পারি। ফার্স্ট সেটা হলো যে কস্ট এস্টিমেশনে আমার যে হিস্টরি ডাটা আছে, প্রজেক্টের হিস্টরি ডাটাকে অ্যাকুরেটলি প্রেডিক্ট করে, অ্যাকুরেটলি অ্যানালাইসিস করে আমরা আমাদের ফিউচার প্রজেক্টের জন্য এস্টিমেশনটাকে প্রেডিক্ট করতে পারি খুব সহজে। এখন বাজেট ফোরকাস্টিং মিনস যেটা হলো যে আমি যেহেতু রিয়েল টাইম বাজেটকে আপডেট করতে পারছি আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে, সো আমি খুব অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারি আমার ফিউচার কস্ট কেমন হবে, অথবা আমার বাজেট অ্যাট সরি এস্টিমেট অ্যাট কমপ্লিশনে কেমন হবে। সো আমি বাজেট ফোরকাস্টিংও এটা আমি এআই এর মাধ্যমে হেল্প পাচ্ছি। শিডিউল ম্যানেজমেন্ট অথবা আমার প্রজেক্টের মধ্যে কোনো কনভার্জেন্স নোট যদি থেকে থাকে, সেখানে কোনো অনেক রিস্ক থাকে, তাই না? সো আমি আর্লি অ্যালার্ট পেতে পারি যে আমার কস্ট ওভাররান হওয়ার কোনো সুযোগ আছে কিনা, প্রজেক্টের কারেন্ট হেলথটাকে অ্যানালাইসিস করে। সো রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রেও এটা অনেক হেল্প করছে। আমার এআই এর মাধ্যমে আমি খুব সহজেই
এই অ্যালার্টটা পাচ্ছি যে ভবিষ্যতে কস্ট ওভাররান হওয়ার কোনো সুযোগ আছে কিনা। আমি অটোমেটিক রিপোর্টিং এর সাথে সাথেও ওই রিপোর্টিং এ যদি কোনো ডেভিয়েশন থাকে প্ল্যানের সাথে, সেই ডেভিয়েশনটাকে কিভাবে মিটিগেট করা যায় সেই সম্পর্কে কিন্তু আমি আইডিয়া নিতে পারি। মেশিন লার্নিংটাকে যদি আমি ইনবিল্ড করে দিতে পারি আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মধ্যে। রিসোর্স অপটিমাইজেশনের ক্ষেত্রে এটা এআই অনেক হেল্প করছে। বেসিক্যালি অর্গানাইজেশন থ্রু ওয়াইজ কোন রিসোর্স আমার আমার রিকোয়ারমেন্ট অনুসারে বেস্ট ফিট করে, এটা অটোমেটিকলি এআই আমাকে একটা আইডিয়া দিতে পারছে তার অ্যানালাইসিসের মাধ্যমে। সো এই হলো জেনারেল আইডিয়াস যে আমরা কিভাবে এআই কে ইউজ করে প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্টকে এনহ্যান্স করছি। না আমি কিছু এক্সাম্পল দিব, যে এক্সাম্পলগুলো এখন এখন মার্কেটে ইউজ করা হচ্ছে এআই টুলস হিসেবে। লাইক প্রিমাভারা P6 উইথ এআই প্লাগইন, এটা অনেক পপুলার একটা একটা সফটওয়্যার। বাট অলদো আমার আমার খুব বেশি আমার কোনো এক্সপিরিয়েন্স নাই এটা ইউজ করার, বাট এটা আমি দেখেছি অনেকেই এটা ইউজ করে এবং এটার মাধ্যমে আমরা প্রজেক্টের কস্ট ম্যানেজমেন্ট অনেক সহজে করতে পারি। মাইক্রোসফট প্রজেক্ট আমি ইউজ করেছি, মাইক্রোসফট প্রজেক্ট থেকে আমি খুব সহজে প্রজেক্টের বাজেটটাকে খুব সহজে ডিটারমাইন করতে পারি। আর বেসিক্যালি অর্গানাইজেশন যেটা করছে সেটা হলো যে সে ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম তৈরি করছে যার মাধ্যমে প্রজেক্টের হিস্টোরি ইনফরমেশন সে আপডেট করছে আপনার সিস্টেমের মধ্যে। সো সিস্টেম যেটা করছে তার মেশিন লার্নিং অ্যাবিলিটিসের মাধ্যমে সে ডিটারমাইন করার চেষ্টা করে যে যে আমার আমার যেই রিকোয়ারমেন্ট আছে সামনে, সেই রিকোয়ারমেন্ট অনুসারে রিসোর্স কি হবে, কস্ট কিরকম লাগতে পারে, সেটাকে সে খুব সহজে ডিটারমাইন করতে পারছে। আরেকটা হলো যে আমরা যেহেতু ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম ইউজ করতেছি, আমাদের ড্যাশবোর্ডটা অনেক বেশি অটোমেটেড হচ্ছে এবং খুব সহজে ট্র্যাক করা যাচ্ছে কোনো জায়গায় যদি প্রজেক্টের কোনো জায়গায় প্রবলেম হচ্ছে কি হচ্ছে না, এটাও ডিটারমিনেশন করাটা অনেক সহজ হচ্ছে। সো এই সব জেনারেল আইডিয়াসগুলাই কিন্তু এখন এখন খুবই পপুলারলি ইউজ করা যাচ্ছে আমাদের এআই এর মাধ্যমে, যার কারণে আমরা আমাদের প্রজেক্টের ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অনেক বেশি বেনিফিশিয়াল হচ্ছে। সো আমরা যদি কি কি ক্ষেত্রে বেনিফিট হচ্ছে এই এআইটাকে ইউজ করে, সেটা যদি আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। ফার্স্ট যেটা সেটা হলো যে আমি খুব সহজে কস্ট এস্টিমেট করছি, বা আমার কস্ট এস্টিমেশনটা অনেক বেশি অ্যাকুরেট হচ্ছে। আমি কস্ট ওভাররানের আর্লি ওয়ার্নিং পাচ্ছি। আমি যেহেতু অনেক ডাটা আমার প্রজেক্টের হিস্ট্রি ডাটাকে অ্যানালাইসিস করে ফিউচারে ডিসিশন নিচ্ছি, আমার ডিসিশন মেকিংটা অনেক ইজিয়ার হচ্ছে। আমার টাইমটাকে কনজিউম হচ্ছে খুব কম। আর যেহেতু আমি যেহেতু অনেক বেশি অ্যানালাইসিস করে রিপোর্টিং করছি, ট্র্যাকিং সিস্টেম করছি যাতে আর্লি অ্যালার্ট দিতে পারে কোনো টাস্ক ডিলে হচ্ছে কিনা, কোনো টাস্ক ওভাররান হচ্ছে কিনা। সো আমার প্রজেক্টের সাকসেস হওয়ার রেটটাও কিন্তু বেড়ে যাচ্ছে। সো এআই এর মাধ্যমে আমরা কিন্তু এই বেনিফিটগুলো অলরেডি স্টার্টিং এনজয়িং। এ হলো আমাদের প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্টের শেষ টপিকস। আমরা এর মাধ্যমেই শেষ করলাম আমাদের প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি আপনার কোশ্চেন কমেন্ট সেকশনে দিয়ে দিবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল সো দ্যাট আপনি আপনি যখনই আমি ফিউচারে কোনো ভিডিও আপলোড করব, আপনারা যাতে সহজেই এই ভিডিওগুলো পেয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম অ্যান্ড পেশেন্স।